তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। আমি রাজমিস্ত্রি কাজ করি, মানে একটা ক্যামেরা কিনি, হ্যাঁ, ছোট একটা ক্যামেরা। পল্লীগ্রাম টিভির সবচেয়ে বড় ইউটিউবার রবিউলের জীবনের অজানা কিছু কথা অনেক ভিডিওতে তোমরা দেখেছো। পল্লীগ্রাম টিভির মালিক রবিউলের সফলতা কিভাবে অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেন এবং সবশেষে জানাবো শফিক কি এখনো জেলে আছে, শফিক কি সত্যি ছাড়া পেয়ে গেছে, শফিক আর কতদিন জেলে থাকবে, এখন পর্যন্ত আদালত কি ব্যবস্থা নিল, সবকিছুই ভিডিওতে থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। বর্তমান সময়ে ভারতের বিনোদন জগতের অন্যতম চ্যানেল হলো পল্লীগ্রাম টিভি। এই পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে ভারত, বাংলাদেশ এবং অনেক দেশের মানুষ পরিচিত। ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে এদের মনে জায়গা করে নিয়েছে অল্প সময়ে। বন্ধুরা, রবিউল একজন খুব সাধারণ গরিব ঘরের ছেলে। রবিউল ওয়েস্ট বাংলা নদিয়া আজলামপুর একটি গ্রামে বসবাস করেন। জন্মের আগেই রবিউলের বাবা মারা যান। মা একজন বিড়ি বাঁধার কাজ করতেন, এমনকি সেলাই মেশিনে কাজ করে সংসার চালাতো। পরে রবিউল বড় হয়ে রাজমিস্ত্রি কাজের জন্য বাইরের দেশে যেতে হয়েছিল এবং পরে রবিউল অনেক ইউটিউবারের ভিডিও দেখে তার মাথায় চিন্তা ভাবনা আসে যে সে ভিডিও বানাবে এবং পরে রবিউল 2018 সালে পল্লীগ্রাম টিভি চ্যানেল খুলে এবং প্রথমে বড়দেরকে নিয়ে ভিডিও বানাতে শুরু করে। বড়দেরকে নিয়ে ভিডিও করে ভাইরাল হতে পারেনি এবং চ্যানেলকে গ্রো করতে পারেনি। পরবর্তীতে 2019 সালে লকডাউন শুরু হয়। কোনো কাজ ছিল না সেই সময়, স্কুল মাদ্রাসা বন্ধ। তখনই তার মাথায় চিন্তা ভাবনা আসে যে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানানোর কথা। তারপরেই রবিউল ভাই বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাতে শুরু করে। সেই সময়ই রবিউলের কপাল খুলে যায়। বর্তমানে রবিউল পল্লীগ্রাম টিভির অনার অর্থাৎ মালিক। রবিউলের আসল নাম রবিউল শেখ। সোশ্যাল মিডিয়ায় তাকে রবিউল নামেই সব চেনে। আর হ্যাঁ বন্ধুরা, পল্লীগ্রাম টিভির যতগুলো অভিনেতা অভিনেত্রী জনপ্রিয়তা রয়েছে, ততটুকু পল্লীগ্রাম টিভির মালিক হয়েও সেটুকু নেই। কারণ পল্লীগ্রাম টিভির ভিডিওগুলিতে রবিউলকে খুব একটা দেখা যায় না। আর হ্যাঁ বন্ধুরা, পল্লীগ্রাম টিভির মালিক বর্তমানে দুইজন, রবিউল এবং হারুন। রবিউলের উচ্চতা প্রায় 6 ফিট, ওজন ৭০ কেজি। রবিউলের শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে রবিউল ভাই ফ্যামিলির অভাবের জন্য বেশি দূর পড়তে পারেনি। রবিউল মাধ্যমিক পাশ করেছে। তিনি পড়াশোনা করেছিলেন নদিয়ার কানাইপুর সাদিপুর উচ্চ বিদ্যালয়ে। এবার জানাবো বর্তমানে শফিকের কি অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এখন পর্যন্ত শফিকের না ফাঁসি হয়েছে না শফিক ছাড়া পেয়েছে। তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে শফিক ছাড়া পেয়ে গেছে, শফিকের ফাঁসি হয়ে গেছে, এমনকি শফিককে নাকি 12 বছরের জেল দিয়েছে আদালত। এইসব মিথ্যে কথা, এইসব মিথ্যে ভিডিও। তো বন্ধুরা, শফিক এখন পর্যন্ত হোম ঘরে রয়েছে। পুলিশ শফিককে ছাড়েনি। এখন পর্যন্ত শফিকের মামলা চলছে। আদালত থেকে আইনি কোনো সিদ্ধান্ত দেয়নি। শফিক নাবালক অবস্থায় বিয়ে করার জন্য এটা বড় অপরাধ। তো বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে দেখো, কোনো নাবালক ছেলে মেয়ে বিয়ে করলে তাদের তো ফাঁসি কিংবা যাবজ্জীবন জেল হতে পারে না। তো বন্ধুরা, শফিকের উকিল জানিয়েছে অতি তাড়াতাড়ি শফিক নাকি ছাড়া পাবে এবং 5 তারিখে শফিককে ছাড়ার কথা ছিল, কিন্তু 5 তারিখে শফিককে ছাড়েনি আদালত। পরবর্তীতে শফিকের উকিল বলেছে নাকি 18 থেকে 20 তারিখের মধ্যে শফিকের ছাড়ার ডেট আছে। তারিখটা আমি স্পষ্ট নয়, তবে জানতে পারলে আমি তোমাদেরকে জানিয়ে দেব শফিক কবে ছাড়া পাবে। এইরকম আরো নতুন নতুন জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।